আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পার্ট 13। ইতিমধ্যেই আমি কিন্তু 12টি পর্ব সম্পূর্ণ করেছি, যেগুলো আপনারা অনেকেই দেখেছেন। যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নেবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা আজকে যা দেখাবো সেই বিষয়ে কথা বলি। আজকে দেখাবো, দেখেন এখানে আমাদের 1 2 3 4টি স্লাইড রয়েছে এবং স্লাইডগুলোতে লেখা আছে কি ফাইন্যান্স, এইচআর, মার্কেটিং, কাস্টমার সার্ভিস। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের 4টা 5টা ডিপার্টমেন্ট থাকে, সেইভাবে আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, মার্কেটিং বিভাগ এবং কাস্টমার সার্ভিস বিভাগ এইভাবে ভাগ করেছি। এখন আমরা দেখাবো যে এই যে স্লাইডটি আছে, এই স্লাইডগুলোর মধ্যে বা এই যে ফাইলটির মধ্যে দেখা গেল যে 100 বা 200 স্লাইড থাকতে পারে। যদি থাকে তাহলে দেখা গেল ফাইন্যান্সের থাকবে 10টা, এইচআর থাকবে 15টা, মার্কেটিংয়ের থাকবে 20টা, কাস্টমার সার্ভিসের থাকবে 10টা। এরকম আপনার আলাদা আলাদা পার্ট বাই পার্ট আপনার কিন্তু স্লাইড থাকতে পারে, কিন্তু একটি ফাইলের মধ্যেই। সেক্ষেত্রে আপনি এই যে ফাইন্যান্সের কোন কোন স্লাইড, এইচআর কোন কোন স্লাইড, মার্কেটিং এর কোন কোন স্লাইড, এগুলো যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু আপনার বোঝানোর সময় খুবই মারাত্মক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। যে কারণে এই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়, এজন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে ফাইন্যান্স, এইচআর, মার্কেটিং ও কাস্টমার সার্ভিস এগুলোকে আলাদা আলাদা পার্ট বাই পার্ট সাজিয়ে দেবেন। দেখেন, আপনারা ফাইন্যান্সে ক্লিক করবেন, ক্লিক করার পরে চলে যাবেন এই যে সেকশন যে অপশনটি আছে, এখানে ক্লিক করার পরে যে অ্যাড সেকশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে সেকশনটির নাম লিখতে পারবেন। তো আমি লিখে দিলাম যে ডিপার্টমেন্টের নামটি লিখে দেব, কারণ তাহলেই কিন্তু আমাদের খুঁজে নিতে ভালো হবে। আচ্ছা, ফাইন্যান্স লিখে দিলাম। লিখে দিয়ে আমরা এই রিনেমে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা বাইরে একটা ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু এই যে ফাইন্যান্স শো করেছে। এখন আমরা এইচআর এ আবার সেম নিয়মে সেকশন করে অ্যাড সেকশনে গিয়ে তারপরে আমরা লিখে দেব এইচআর। তাহলে এখান থেকে আবার রিনেম করে দিব। আবার 3 তে সেম নিয়মে কাজটি করে দিব মার্কেটিং, তারপরে রিনেমে ক্লিক করে দিব। এরপরে যাব কাস্টমার সার্ভিস, এখানে আমরা লিখে দিব কাস্টমার সার্ভিস। এটি কিন্তু সম্পূর্ণ আপনার যে ডিপার্টমেন্ট আছে প্রতিষ্ঠানের সিস্টেম অনুযায়ী, সেই অনুযায়ী সেই ডিপার্টমেন্টগুলোর নাম লিখবেন এইভাবে, ঠিক আছে? লেখার পরে দেখেন এখানে কিন্তু ফাইন্যান্স, এইচআর, মার্কেটিং, কাস্টমার সার্ভিস, এটা 4টা ডিপার্টমেন্টে আমরা ভাগ করেছি। এখন ফাইন্যান্সের অধীনে যদি আপনি নিউ স্লাইড নিতে চান, নিউ স্লাইড বা ডুপ্লিকেট স্লাইড, তাহলে দেখেন আমরা ফাইন্যান্সের অধীনে কিন্তু স্লাইড, এই ডুপ্লিকেট স্লাইডগুলো নিলাম। এখন এখানে আপনার অন্য কিছু লেখা থাকতে পারে ফাইন্যান্সের অধীনে, আমি লিখে দিলাম আন্দাজে কিছু একটা লিখে দিলাম আর কি, 2021-22 লিখে দিলাম। এখানে লিখে দিলাম কিছু টাকা লিখে দিলাম। মানে এটা আপনাদের জাস্ট বোঝানোর স্বার্থে, এখানে আপনাদের অনেক কিছু লেখা থাকতে পারে, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। এইচআর এর অধীনে আবার সেম আবার 2-3টা স্লাইড এরকম থাকবে। আমি এগুলো লিখবো না, শুধুমাত্র নিয়ে আপনাদেরকে দেখাই যে মূলত এর কাজটা কি, ঠিক আছে? মার্কেটিং এর অধীনে আবার সেম নিয়মে নিউ স্লাইড বা ডুপ্লিকেট স্লাইড নিয়ে দেখাই, এবং কাস্টমার সার্ভিসও সেম সিস্টেমে আমি এই ডুপ্লিকেট স্লাইড নিয়ে দেখাই বা নিউ স্লাইড নিয়ে দেয়। নিউ স্লাইড মানে নতুন একটা স্লাইড চলে আসবে, আর ডুপ্লিকেট মানে যেটি করছেন সেটার সেম একটা কপি হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখেন এখানে এই যে ফাইন্যান্সের অধীনে 3টি আছে, এইচআর এর অধীনে 3টি, মার্কেটিং এর অধীনে 3টি, কাস্টমার সার্ভিসের 3টির জায়গায় আমি দিলাম 4টি, দিয়ে দিলাম 4টি। এখানে এক একটা এক এক রকমের থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখন এগুলো দেখাচ্ছি কি জন্য, দেখেন এই যে ফাইন্যান্সের এখানে একটি একটি অ্যারো মতো একটি অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে ফাইন্যান্সগুলো সব এইটার মধ্যে ঢুকে যাবে, প্যাকেট হয়ে যাবে। দেখেন এইচআরও ক্লিক করে দিলাম, মার্কেটিংয়েও দিলাম, কাস্টমার সার্ভিসে দিলাম। তাহলে দেখেন সুবিধাটা হলো কি, যে আমাদের পার্ট বাই পার্ট কিন্তু একটি ফোল্ডারের মতো হয়ে গিয়েছে। এখন আপনি এই সবগুলো এরকম খুলে রেখে কিন্তু আপনার যে স্লাইড প্রেজেন্টেশন আছে এটা কিন্তু আপনি করবেন না কেন? আপনার যেহেতু আপনি এখন ধরেন কাস্টমার সার্ভিস নিয়ে আপনি বুঝাবেন, তো সেই ক্ষেত্রে আপনি তো এইচআর, মার্কেটিং এগুলো ওপেন করবেন না। আপনি নিশ্চয়ই এখানে থেকে ফাইলটি ওপেন করবেন, করার পরে কাস্টমার সার্ভিস এরকম ক্লিক করবেন, তাহলে কাস্টমার সার্ভিসের স্লাইডগুলো শুধুমাত্র ওপেন হবে, এবং সেই অনুযায়ী আপনি এই স্লাইড অনুযায়ী আপনি কিন্তু আপনার বোঝানো শুরু করে দিবেন। আচ্ছা, আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমি যেটা দেখাবো, আমরা নিউ আরেকটি স্লাইড নেই, ব্ল্যাঙ্ক স্লাইড নেই, এক জায়গায় স্লাইড একটা নিলাম। নেয়ার পরে দেখেন আমরা এগুলো ডিলিট করে দিই। এখন এখানে আমরা কিছু লেখা নিয়ে আসি। তো লেখা কিভাবে নিতে হবে তা তো আপনারা জানেনই, সেই সিস্টেমে আমরা লেখাটা নিয়ে নিই।
কিছু লেখা ধরেন নিলাম। আচ্ছা, ধরেন এখানে কিছু লেখা নিলাম। এখন এই লেখাগুলোর মধ্য থেকে আমি নির্দিষ্ট একটি লেখা খুঁজব। সেই খুঁজে কিভাবে পাবো? ধরুন এখানে আমরা এই লেখাগুলো খুঁজতে পারি, অথবা আপনাদের বোঝানোর স্বার্থে আমি অন্য কিছু লিখে দেখাচ্ছি। আমি দেখাচ্ছি 2020, আর এখানেও লেখা দেখাচ্ছি 2020, যেকোনো এক জায়গায় 2020। আচ্ছা, এখন আমি দেখাবো কি, এখান থেকে যেমন চলে যাবেন, এই যে লেখাগুলো আছে এখানে অনেক লেখা থাকতে পারে, অনেকগুলো পৃষ্ঠায় থাকতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার নির্দিষ্ট যে লেখাটি আছে এই লেখাটি কিভাবে খুঁজে বের করবেন, এজন্য আপনি এই যে ফাইন্ডে চলে যাবেন। ফাইন্ডে চলে যাওয়ার পরে এরকম একটি পপ আপ অপশন আসবে বা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আপনি লিখে দেবেন 2020, লিখে এই যে ফাইন্ড নেক্সটে যদি ক্লিক করে দেন তাহলে দেখেন এই যে 2020টি কিন্তু মার্ক করে ফেলেছে। আবার ফাইন্ড নেক্সটে গেলে পরবর্তীতে 2020 কোথায় আছে সেখানে কিন্তু আবার মার্ক করে ফেলেছে। এইভাবে মূলত আপনি আপনার নির্দিষ্ট যে লেখা ওই লেখাগুলোকে কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। এরপরের যে বিষয়টি দেখাবো সেটি দেখেন, এখানে রিপ্লেস নামে একটি অপশন আছে। এই রিপ্লেসে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার এখানে আরেকটি অপশন আসবে। তো সেই ক্ষেত্রে আপনি এই যে 2020 আমাদের লেখা আছে, এই 2020-এর জায়গায় আমরা 2021 বা 2022 লিখবো। এখানে দেখেন ফাইন্ড হোয়াট 2020 আছে এবং রিপ্লেস উইথ আছে 2022। আচ্ছা, এখন নিচে আমরা 2022 লিখে দিলাম। 2022 লিখে দেওয়ার পরে আমরা এই নিচ থেকে রিপ্লেস অলে ক্লিক করে দিব। তাহলে কি হবে দেখেন, 2020 যেখানে যেখানে আছে সেখানে সেখানে 2022 হয়ে যাবে। তো আমরা রিপ্লেস অলে ক্লিক করে দিলাম। দেখেন ম্যাজিকের মতো আমার দুইটি জায়গায় 2022 হয়ে গেছে। এখানে যদি 200 জায়গায় হয় তাও কিন্তু হবে। এইভাবে কিন্তু আপনি বানান ঠিক করার ক্ষেত্রে এই কাজটি করতে পারেন। অথবা কোনো ওয়ার্ড আপনার ভুল হয়েছে, যেমন ইজের জায়গায় ইট হবে, এরকম কোনো একটা সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই যে ফাইন্ড হোয়াট এবং এই যে রিপ্লেস উইথ এটা দিয়ে আপনি এই সেম কাজটি আপনি কারেকশনগুলো করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটির উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন। উদ্দেশ্য যদি বুঝে থাকেন এবং ভিডিওটি থেকে আপনাদের যদি একটু উপকার হয় তাহলে ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এবং ভিডিওটি যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো বাটনে প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।